আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর দেখতে পাচ্ছ ছাদে এসে গেছি। তো দেখো ফুলও হয়েছে। আর এখানে দুটো চারা গাছ বেরিয়েছে দেখছো? এটা হচ্ছে করলার গাছ। তো দেখো এগুলোকে আলাদা টবে বসাতে হবে। তো কিছুদিন যেহেতু ভিডিও বানানো হয়নি, ভিডিওটা কিছুদিন আগেরই একটু ব্যস্ত ছিলাম। আসলে বাড়িতে মেহমান এসেছিল, ননদের বাচ্চারা এসেছিল, তাই ভিডিও বানানো হয়নি আর কি। তো যেহেতু বৃষ্টি হয়েছিল, দেখো ওয়েদারটা বেশ সুন্দর আর রোদও উঠেছিল তারপরে। তো ভাবলাম একটু ছাদে যাই, একটু গাছপালাগুলো দেখে আসি। তো দেখে এলাম। তো এবার এলাম নিচে, তো রান্না বসাবো। আজ স্পেশাল একটা রান্না করেছি, তো মাটন স্টিউ। তো এটা আমি ইউটিউবের একটা রেসিপি দেখেই বানিয়েছি, পাকিস্তানি একটা চ্যানেল। তো আমি জানি না চ্যানেলের নাম নেওয়া যায় কি না, তাই আমি নিচ্ছি না। তো যাই হোক, ভালো তো হয়েছিল আর কি রান্নাটা। তো যারা আর কি খুব রিচ খাবার খেতে পছন্দ করো, হয়তো বা তাদের নাও ভালো লাগতে পারে, কেননা এটা একটু হালকা ফুলকা রেসিপি। আর যারা হালকা চলে তাদের জন্য ঠিক আছে, ভালো লাগবে। তো দেখো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। গরম মশলাগুলো তেলে দিয়ে নিলাম, গরম করে নিয়ে তেলটা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে খুব লাল করবার দরকার নেই, পেঁয়াজটা হালকা গোলাপি রঙের হবে, নরম হয়ে যাবে আর কি, বাস এতটাই। দেখো যেন বাতাবি লেবুর মতো লাগছে, সেরকম বাস অতটাই করতে হবে। তো তারপর আমি দিয়ে দিলাম মাটনটা। তো মাটন দেওয়ার বাদে দিয়ে দিলাম কুচনো আদা, রসুন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু পানি। তো পানিটা দিয়ে একটু প্রথমে দুটো সিটি দিয়ে নেব। তো দুটো সিটি নেওয়ার পরে গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে দেবো 25 মিনিট থেকে 30 মিনিট মতো। তো ওখানেই গলে যায় আর কি, কোনো দরকার বেশি লাগে না টাইম। তো দেখো এরপরে প্রেশারের হাওয়াটা আপনি আপনি পার হতে দেবো ন্যাচারালি। তো তারপরে আমি দেখো একটু কষিয়ে নেব। দেখো এখন এরকম লাগছে সিটি দিয়ে নেওয়ার পর। তো এবার এটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি গ্যাসটা অন করে নিলাম। তো গ্যাসটা অন করে নেওয়ার পর বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেবো আর কি মাংসটা, কারণ কি এর আগে আমি কষাইনি, শুধু প্রেশারে কুক করেছিলাম। তো ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতও প্রেশার কুকারেই করেছি, ভাত রেডি। তো যখন এবার কষানো হবে, তো ওর মধ্যে আমি দই দিয়েছিলাম। তো দইটা দেখো দেওয়ার সময় আমি ভিডিও বানানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এরপরেও আমি খানিকক্ষণ কষাবো, কেন কি দইটা যেহেতু দিয়েছি। তো দেখো ফুটছে তরকারিটা। তো ফুটে গেলে আমি এটাতে ধনেপাতা দিয়ে দেবো, আর ব্যাস রেডি। তো ভিডিওটা আজকের এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এই অবধি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।